ধর্ম আমাদের প্রত্যেকের মনটাকে পরিশুদ্ধময় করার জন্য, প্রত্যেকের মনের ভিতরে লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপক্লেশগুলোকে দূরীভূত করার জন্য প্রত্যেকেই ধর্ম আচরণ করে থাকে। আমরা অসুস্থ হলে যেমন ঔষধ সেবন করে সেই রোগ থেকে নিরাময়ের জন্য আমরা ওষুধ সেবন করি, ঠিক তদ্রূপ প্রত্যেকের মনের ভিতরে লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ, সে অকুশল চেতনাগুলোকে দূরীভূত করার জন্য প্রত্যেকে ধর্মের আশ্রয়ে আসেন। তা আমরা প্রত্যেকেই সেই ধর্মকে যথাযথভাবে ধারণ করতে পারলে ধর্মপ্রাণ মানুষেরা প্রকৃত ধর্মকে উপলব্ধি করতে পারে। বুদ্ধ এই জীব জগতের সকল প্রাণীকে মুক্তির কর্মপথ দেখানোর জন্য উনি সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ এই জনমানবের মধ্যে এই নৈর্বাণিক ধর্মদেশনা প্রদান করেছেন। বুদ্ধ ধর্মপদের কথায় বলেছেন, অনাবর্তিত চিত্তস্য সদ্ধম্মং অবিজানাতো পরিপ্লাব বসাদচ্ছ পাইয়ান পরিপূরতি। অর্থাৎ যাহার চিত্ত স্থির, বিক্ষিপ্ত, চঞ্চল, যে সদ্ধর্মে অনভিজ্ঞ, অপ্রসন্ন, অশ্রদ্ধাপরায়ণ, তাহার প্রজ্ঞা কখনো পরিপূর্ণ হয় না। এখানে আজকে এই প্রসঙ্গে আমরা এখানে প্রত্যেকেই যে উপস্থিত হয়েছেন বান্তে এই প্রসঙ্গ নিয়ে দেশনা প্রদান করছেন। আমরা খুব সহজভাবে একটু করে দেখি, একটা গাছ যখন ফুল ফুটে তখন এই গাছটাকে খুব সুন্দর দেখা যায়। আবার যখন সেই ফুল থেকে ফলে রূপান্তরিত হয় তখন আমাদের মনের মধ্যে আনন্দ লাগে। আর যখন সেই ফল যখন বড় হয়, সেই ফলের কারণে সেই গাছটাকে পর্যন্ত নিশ্চিহ্ন করে দেয়। কথাটা ঠিক নাকি বেটে? ঠিক তদ্রূপ বুদ্ধ আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, অথচ দেখুন এই দেহটা যদি মানুষের সুখ না থাকে, স্বস্তি না থাকে, নীরবতা না থাকে, আমাদের মনের মধ্যে যদি প্রকৃত শান্তি না পায়, তাহলে আমরা কেউ সুখী হতে পারি না। এটা আমরা প্রত্যেকেই জানি। যার মৃত্যুর ধার যখন তার জীবন প্রান্তে এসে যায়, তখন তাকে এই পৃথিবীর সমস্ত কিছু তাকে দিলেও কিন্তু সে আনন্দ পায় না। সে পৃথিবীতে বেঁচে থাকতে চায়। কথাটা ঠিক নাকি বেটে? তখন সে টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু সে চায় না, সে চায় জীবনে বেঁচে থাকতে, হয় নাকি না? ঠিক তদ্রূপ নির্বাণ এবং মুক্তির কর্মপথ বুদ্ধ আমাদেরকে দেখিয়েছেন। বুদ্ধ এই যে বান্তে 38 প্রকার মঙ্গল সূত্রের মধ্যে বুদ্ধ 38 প্রকার যে মঙ্গলের কথা বলেছেন, এখানে অনেকগুলো সৎকর্মের কথাটা বলেছেন। কোনো মানুষকে এখানে অকল্যাণ, খারাপ বা দুষ্কৃত কোনো কিছু কাজ করার জন্য বুদ্ধ উপদেশ দেন নাই। তাহলে এখানে কিন্তু আমাদের ভান্তে এখানে লিখেছেন, নাম, যশময়, খ্যাতি, লাভ, সৎকার, মান, সম্মান, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, এসব মুক্তির পথে বাধা সৃষ্টি করে। তাহলে আমাদের কোন সদ্গুণগুলো আমাদেরকে মুক্তির পথে আনতে পারে? ভান্তে এখানে লিখেছেন, শীল, সমাধি, প্রজ্ঞা, নবলোকোত্ত ধর্ম, ক্ষমা, মৈত্রী, ধৈর্য, অহিংসা, ত্যাগ, সদ্গুণ, সদ্জ্ঞান বর্ধন করতে হবে। কিন্তু কখনো অহংকার করিবে না, কাউকে তিরস্কার করিও না, অপরকে হেয় করিবার মানসিকতায় কোনো আচরণ করিবে না। আজকে যদি এই কথাটা আমাদেরকে চিন্তা করি, আমাদের মানুষের মতো মানুষ
মানুষের মধ্যে সৎ মানসিকতা আছে। কেউ বিপদে পড়লে, কেউ দুঃখে থাকলে, কেউ একজন মানুষ আরেকজন মানুষকে সহায়তা করার জন্য, উপকার করার জন্য, কল্যাণ করার জন্য, ভালো করার জন্য আমাদের সেই অন্যান্য প্রাণীরা যতটুকু আগ্রহশীল নয়, কিন্তু আমাদের মানুষের অবদান সবচাইতে বেশি। এটা কিন্তু কেউ খারাপ বলতে পারে না। কিন্তু আমাদের মনের মধ্যে প্রকৃত ধর্ম চেতনা, প্রকৃত সদ্গুণ আমরা যদি আয়ত্ত করতে না পারি, তাহলে আমাদের কোনোটাই রক্ষা হয় না। যেমন মনে করেন, একটা যদি বাদ দেওয়া হয়, যদি ওখানে পানি থাকে, পানি সবগুলো থাকবে। বাঁধ যখন ভেঙে যায় তখন কিন্তু কোনো পানি রাখা যায় না, একেবারে সব শেষ হয়ে যায়। আমাদের সদ্গুণ এগুলো আয়ত্ত করতে হবে, সদ্জ্ঞান ধারণ করতে হবে, মনের মধ্যে এটা প্রতিপালন করতে হবে। কিন্তু আমরা যখন পারি না, আমরা যখন কর্মবল বিশ্বাস করি না, যখন আমরা এগুলোকে নিজের মনের মধ্যে রক্ষা করতে পারি না, তখন আমাদের এগুলোকে নষ্ট করে দেয় মান, অহংকার, হিংসা, বিদ্বেষ। এই সমস্ত এগুলোই আমাদের সে ভালো গুণটাকেও নষ্ট করে দেয়। বান্তে এখানে বলেছেন, প্রথমে একটা গাছের উপমা দিয়েছেন। এই গাছটা যখন ফুল হয় তখন সবাই এই ফুল সৌন্দর্যগুলো দেখে আনন্দিত হয়, কিন্তু যখন ফল ধরে তখন কিন্তু সে ফলের কারণে সেই গাছটাকে পর্যন্ত কি করে, এটা ধ্বংস করে দেয়। সেই ফলের কারণে আমাদের কিন্তু ফুলও থাকা উচিত, সব কিছু থাকা উচিত। আমাদের মানুষের মধ্যে সৎ জ্ঞানগুলো আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। কিন্তু আমরা কেন আবার খারাপ করি, আমরা কেন আবার অন্যায় করি, কেন আবার একজন অপরজনের ক্ষতি সাধন করি? তাহলে সেই ক্ষতি সাধনের পিছনে হয় আমাদের, সেটা হচ্ছে স্বার্থ। বান্তে সেই জন্য বলেছেন, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। নিঃস্বার্থ মানুষে একমাত্র মানুষের জন্য কিছু কাজ করতে পারবেন। আপনি উপকার করতে পারবেন, আরেকজনের কল্যাণ করতে পারবেন, ভালো করতে পারবেন, কিন্তু তাহার কাছ থেকে কোনো কিছু আশা করবেন না, এমনকি কাউকেও বলবেন না। করবেন যাহাতে সৎ মানুষকে করবেন, যারা উপকারের উপকার স্বীকার করে। অকৃতজ্ঞ মানুষকে উপকার করা মানে কি, নিজে দুঃখ পাওয়া এবং কষ্ট পাওয়া। সে মানুষকে উপকার করেছেন কিন্তু কাউকে কোনোদিন বলবেন না, এমনকি তাকেও বলবেন না। কারণ সে কৃতজ্ঞতা সম্পন্ন মানুষ হলে সে এমনি সে উপকারের কথা স্বীকার করবে, কিন্তু অকৃতজ্ঞ হলে সে কোনোদিন উপকারের উপকার স্বীকার করবে না, সেটা বরঞ্চ অস্বীকার করবে। তাহলে যে অকৃতজ্ঞ মানুষকে উপকার করতে গেলেই তার উপকারের চাইতেও নিজের অমঙ্গল সাধিত বেশি হয়। আপনি ভালো একটা দা দিয়ে আপনি সুন্দরভাবে কাজ করলে অনেক দিন কাজ করতে পারবেন, কিন্তু যেটা দিয়ে কাটা যায় না, কাটলে দেখা যাবে যে সেটা শুদ্ধ নষ্ট হয়ে যায়। এই পৃথিবীর সৎ জ্ঞানী গুণী মানুষ যদি না থাকে, তাহলে পৃথিবীর মধ্যে মানবতা বলতে কিছু থাকবে না। সৎ মানুষের যে এই মানবিকতা, এগুলো যদি না থাকে, তাহলে আর মানুষ হিসেবেও কোনো এটা পরিগণিত হবে না। সেই জন্য বলে যে চরিত্রহীন মানুষ পশুর সমান। আমরা জন্ম লাভ করে মানুষের রূপ পেয়েছি, যদি বলে যে আমরা মানুষের রূপে আমরা মানুষ হয়েছি, এখনো বনের মধ্যে, বন জঙ্গলের মধ্যে, গভীর বন জঙ্গলের মধ্যে এখনো বন্য মানুষগুলো রয়েছে, দেখতে আমাদের মানুষের মতো, কিন্তু মানসিক সভ্যতা সংস্কৃতি তাদের মধ্যে কোনো কিছুই নেই, সেই চেতনা তাদের মধ্যে নেই। এখানে বুদ্ধ যেই কথাটা বলেছেন, এখানে সদ্ধর্ম কি, এই প্রজ্ঞাটা কি, এর আগে গত সপ্তাহে বানতে বলেছেন, যাহার চিত্ত অনাসক্ত অবিচলিত, যিনি পাপ পুণ্যের বন্ধন পরিহার করিয়াছেন,
সে জাগ্রত ব্যক্তির সংসারে পতন ভয় থাকে না। আজকেও এই গাথার সাথে কিছুটা মিল আছে। তো এখানে চিত্তের কথাটা কি? মানুষ কিভাবে খারাপ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, এটার পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, প্রথম মানুষই চিন্তা করে স্বার্থ, আমার লাভটা কি, আমি এই কাজ করব, এখান থেকে আমি কি পাবো। হ্যাঁ, যদি আমার পাওয়ার যদি কোনো কিছু একটা চিন্তা করি, তখন এই স্বার্থটাই আমাদেরকে কিন্তু খারাপ পথে নিয়ে যায়। যেমন মনে করুন, কোনো একজন মানুষ, সে সততই ভালো মানুষ, সেও কিন্তু খারাপ কাজ করতে পারে। যদি সে স্বার্থ চিন্তা করে, তখন সে অনায়াসে খারাপ কাজ করবে। এই যে বান্দা বলেছেন, নাম, যশময়, খ্যাতি, লাভ, সৎকার, মান, সম্মান, হ্যাঁ, তারপর হচ্ছে অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, এইগুলো যখন চিন্তা করবেন, এই স্বার্থের যখন এগুলো ঢুকে দেবেন, তখন যাবেন একজন ভালো মানুষও খারাপ পথের দিকে চলে যাবে। দেখুন, নির্বাণ এবং মুক্তির কর্মপথটা কি? আমাদের এই দেহটাকে ওখানে বুদ্ধ যেভাবে দেশনা করেছেন, এই দেহটা হচ্ছে যে একটা রূপের মতো। দেখুন, একটা গাছ, হ্যাঁ, গাছ ওখানে, এটা আমাদের মনে করি এটার কোনো প্রাণ নেই বলি, কিন্তু এটারও একটা প্রাণ আছে। কিন্তু সেই প্রাণ এটা পুনঃ শক্ত উৎপাদনের সমর্থ নয়। কিন্তু যেগুলো ইন্দ্রিয় সংযুক্ত প্রাণ আছে, এগুলো পুনঃ জন্ম ধারণ করে। কেন ধারণ করে? কারণ সে ইন্দ্রিয়গুলোকে উপভোগ করে। হ্যাঁ, চোখের দ্বারায় রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এগুলো সে আনন্দিত হয়, আমোদিত হয়। এখান থেকে তৃষ্ণা উৎপন্ন হয়, লোভ, দেশ, মোহ এখান থেকে উৎপন্ন হয়। আমরা যেগুলো এখান থেকে সুখ পাই, এগুলো আমরা প্রত্যাশা করি। এগুলো দেখে শোনে যেগুলো আমাদের খারাপ লাগে, এগুলো থেকে আমাদের মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, রাগ উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়। এই দেহের মধ্যে এখানে এই ইন্দ্রিয় ছাড়া দেহ তখন কাজ করতে পারে না। তখন এই দেহের প্রতি সৃষ্টি হয় মায়া, মমতা, স্নেহ, বন্ধন, এগুলো সব সৃষ্টি হয়। কিসের কারণে? এই ইন্দ্রিয়গুলোর কারণে। কিন্তু আমরা স্বাভাবিক দৃষ্টিতে এগুলো আমরা দেখি না। যতদিন পর্যন্ত এই ইন্দ্রিয়ের প্রতি আসক্তি থাকবেন, তখন তাহারা এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, আলো বাতাস এই সৌন্দর্যগুলোকে দর্শন করতে চায়, রূপ রং বৈচিত্র্যে নিজের চিত্তকে ওখানে একেবারে এমনভাবে ওখানে বিলীন করে দেয়। তখন এই দেহের যা প্রকৃত সত্যকে সে দর্শন করতে পারে না। তখন মন বাহির জগতে চলে আসে, ভিতরের জগতে আসে। ভিতরের জগতে না বুঝতে পারলে মুক্তির কর্মপথে যাওয়া সম্ভব নয়। তো মুক্তির পথে যাওয়ার জন্য দেখুন, আমরা যদি একটা চোখটাকে যখন চোখ দিয়ে দেখি, তখন আমাদের রূপ রং বৈচিত্র্য এগুলো দেখা যায়, শত্রু মিত্র এগুলো দেখা যায়, প্রিয়জন অপ্রিয়জন এগুলো দেখা যায়, হয় না কেন? তখন দেখা যায় এই দেখার সাথে সাথে আমাদের কি, একটা আমরা গ্রহণ করি, একটা পরিত্যাগ করি। যেটা আমরা চাই এগুলোতে আনন্দিত হই, যেটা আমরা চাই না, যেগুলো আমাদের খারাপ লাগে, অপ্রিয় মানুষের এগুলো দর্শন দেখলে আমাদের রাগ, ক্রোধ, বিদ্বেষ উৎপন্ন হয় না কিনা? এইভাবে আমাদের কানের দ্বারা ওখানে নানান কিছু আমরা শ্রবণ করি। তো এখানে শুনতে গেলেও দেখা যায় ঠিক তদ্রূপ। আমাদের যেটা শুনতে খুব ভালো লাগে, হ্যাঁ, এটাকে আমরা পছন্দ করি। আবার যেটা ভালো লাগে না, হ্যাঁ, এটা হচ্ছে যে মনে করেন শত্রুর শব্দ, হ্যাঁ, ভিন্ন শব্দ, তখন আমরা এটার উপরে রাগ উৎপন্ন করি। এই বাইরের জগৎ, এটা আমাদের একজন মানুষ যদি শান্তিভাবেই থাকতে চায়, সে কিন্তু শান্তিতে থাকতে পারে না। অন্যায়, অবিচার, অনাচার, হ্যাঁ, দুর্বলের প্রতি সবলের অত্যাচার, অনাচার, সমস্ত প্রাণীর মধ্যে এগুলো দেখা যাচ্ছে, হয় নাকি না? তখন মানুষ আর এখানে সে অহিংসার মধ্যে থাকতে পারে না। সাধু, সৎপুরুষ, জ্ঞানী, গুণী, সে মুক্ত পুরুষগণ এই লোকালয় বর্জন করে নির্জন জায়গাতে ওনারা প্রতিক্ষণ শুধুমাত্র দেহটাকে রক্ষা করেন নিজের আত্ম উপলব্ধির জন্য এবং নিজের পরিশুদ্ধতার জন্য, জীবন রক্ষার জন্য এবং মুক্তির জন্য। ওনারা দেহটাকে ধারণ করেন এটার জন্য।
আর অন্য কারো কিছুর জন্য নয়। অপরজনকে সৎ মঙ্গল কল্যাণ এবং তাহাদেরকে সৎ উপদেশ এবং সৎ কর্মপথে নিয়ে আনা ছাড়া আর অন্য কোনো কিছু তাহাদের আশা আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক কিছু বেশি থাকে, হয় না কেন? এখন আপনি কোন জগতে যাবেন? আপনি যদি লৌকিক জগতে বিচরণ করতে থাকেন, আপনি কোনোদিন শত্রু মুক্ত হয়ে থাকতে পারবেন না। আপনি কাকে করবেন? হ্যাঁ, এখানে কয়জনকে আপনি মনটাকে রক্ষা করতে পারবেন? হ্যাঁ, যার মন রক্ষা করবেন সে হয়তো একটু করে আপনার সন্তুষ্টি হবে। যার মন রক্ষা করতে পারবেন না, তখন সে আপনার শত্রু হয়ে যাবে। হ্যাঁ, আপনি একে চাইলে মানে আর একটা মানে থাকবেন। আপনি নদীর এই কূলে আপনি মাটি ভরাট করে ওখানে দিয়েছেন, পানিগুলো তো আর আটকে থাকবে না। এই কুল যখন আপনি কুটি দিয়ে দিয়েছেন, আরেক কুল পানি দিয়ে ভেঙে যাবে। কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, আর যদি মনে করেন দুই পাশেও যদি বাউন্ডারি ওয়াল দেন, দেখেন পানি যখন এটা অতিরিক্ত এগুলো নিতে পারবে না, তখন গ্রাম জায়গা ওগুলো মানুষের ঘর বাড়ি জায়গা এগুলো হ্যাঁ পুরো গ্রাম শুদ্ধ ওখানে ভাসিয়ে নিয়ে যাবে। কথাটা ঠিক নাকি বেটি? এখন আমাদের মানুষের বেলায়ও ঠিক তাই। এই পৃথিবীতে যা আছে সব কিছু আছে, আমরা সবাই সুখে থাকি, শান্তিতে থাকি, সবাই মিলেমিশে থাকি। এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। হ্যাঁ, এই পৃথিবী সব আপনার হলেও আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, আমরা সবাই মিলেমিশে সবাই এখানে থাকি, কেউ কারো প্রতি হিংসা করি না, কারো প্রতি কোনো দুঃখ দিই না, কষ্ট দিই না। আমাদের প্রতিটা মানুষের এক একটা গুণ রয়েছে, সদ্গুণ রয়েছে, সৎজ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে। আমাদের সেইগুলোকে মেনে নিতে হবে। বুদ্ধ আমাদেরকে কর্ম এবং কর্মফলের কথাটা বলেছেন, কিন্তু আমাদের জ্ঞান এত বেশি যে হ্যাঁ আমরা এত বেশি চিন্তা করি, এত কিছু ভাবি। আমরা কে কয় বছর বাঁচব কেউ জানে না। জানেন আপনারা? আপনি 50 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন, 70 বছর, আপনার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে যে একেবারে আমরা যাতে 100 বছর বাঁচি। হ্যাঁ, কিন্তু আমরা 100 বছর বাঁচব না, কিন্তু আমাদের লক্ষ্যটা 100 বছর। কেন? আমার অর্থ আছে, আমি একটা বেড়ার ঘর দিয়ে আমি থাকতে পারি, কিন্তু আমাদের বেড়ার ঘর দিয়ে সন্তুষ্ট না, আমার 7 তলা বিল্ডিং করতে হবে, আমার পাকা ঘর করতে হবে, হয় নাকি না? তাহলে কি আমার ওই বেড়ার ঘর না বানিয়ে আমি 4টা কুটি দিয়ে পাক্কা ঘর বানার জন্য চেষ্টা করি? কথাটা ঠিক নাকি বেটি? আমি কি বাঁচবো নাকি আমি কি মরবো? আমি কি এটা উপভোগ করতে পারবো? আমার সন্তানেরা কি এটা উপভোগ করতে পারবে? এইটা কেউ চিন্তা করে না। বুদ্ধ আমাদেরকে সামনের কথাটা চিন্তা করতে বলেছেন। হ্যাঁ, এগুলো চিন্তা দিয়ে কোনোদিন মুক্তির কর্মপথে আনা সম্ভব নয়। ভ্রান্তি চাই, আমরা প্রত্যেকে আসলে সুখ চাই, শান্তি চাই, মুক্তি চাই, নির্বাণ চাই, প্রত্যেকে নির্বাণ চাই। তবে নির্বাণ আমাদের কতটুকু মূল্যায়ন, কতটুকু গুরুত্ব, এটা আমাদেরকে বুঝতে হবে। একটা জিনিস যদি কোনো একটা ফ্যাক্টরি কোম্পানি থেকে যদি বাইর হয়, এটার আগে কার্যকারিতা, এটা কতটুকু লাভ হবে, এটার ব্যবহার বিধি, মানুষের উপকারিতা, এগুলো মানুষের কাছে ওখানে মানে অ্যাডভার্টাইজ করে। হ্যাঁ, যাহাতে এগুলো সবাই জানে এটার উপকারিতা কতটুকু। বুদ্ধ নির্বাণ সত্যকে আবিষ্কার করেছেন। আমরা এই নির্বাণের মূল্য কতটুকু আমাদের মানুষের মধ্যে এটা বোঝাতে হবে। এটা নির্বাণ বলতে কোনো কিছু নেই তা নয়। নির্বাণ এটা হচ্ছে যে কি, মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত পাপক ক্লেশগুলোকে দূরীভূত করা। হ্যাঁ, তাহলে সেই নির্বাণকে আমাদেরকে বোঝাতে হবে। আমাদের মনের এগুলোকে পাপগুলোকে দূরীভূত করার জন্যই এই নির্বাণ। যাহাদের ত্যাগ করতে করতে যাহার আর কোনো কিছু ত্যাগের কোনো বিষয় থাকবে না, তখন নির্বাণ উপলব্ধি করবে। যখন মনের ভিতরে পাপ থাকতে থাকতে যখন পাপ কোনো কিছুই থাকবে না, তখন সে নির্বাণ উপলব্ধি করবে। লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, কোনো কিছু কারো প্রতি মানে খারাপ আচরণ, খারাপ ব্যবহার,
ওনারা মানে এগুলো মনের মধ্যে উৎপন্ন করবেন না। ওনাদের শীল, সমাধি, প্রজ্ঞা, নবলোকোত্তর ধর্ম, ক্ষমা, মৈত্রী, ধৈর্য, অহিংসা, সে ত্যাগ, চেতনা, সদ্গুণ, সৎজ্ঞান তাহাদের বর্ধিত হয়। বুদ্ধির সময় বুদ্ধির এই নীতি শিক্ষা আচরণ করে, অনুশীলন করে, বুদ্ধির সান্নিধ্যে সে কোটি কোটি ওখানে ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করেছেন। ত্রিপিটকের প্রতিটা পাতায় পাতায় আছে বুদ্ধির সময় এত কোটি কোটি ভিক্ষু সমন ওখানে ছিলেন। ওনারা কোন শিক্ষায় ছিলেন? ওনারা কোনো প্রভাব প্রতিপত্তির জন্য কোনো মারামারি, হিংসা দলাদলি এগুলো কোনো কিছু কি ছিল? রাজায় রাজায় যুদ্ধ করত, যে রাজ্যের মধ্যে বিদ্রোহ থাকত, কিন্তু বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা মুক্তির কর্মপথে সে নির্বাণ পদায়ক সত্য ধর্মকে ওনারা ধারণ করে ওনারা কোন কর্মপথটা অনুশীলন করেছে? আজ আমরা সে নির্বাণ এবং মুক্তির কর্মপথ, এই শিক্ষা, অহিংসার বাণী, মৈত্রীর বাণী, ত্যাগের বাণী আমরা দিকে দিকে পৌঁছাতে পারছি না, আমরা আরেকজনের কাছে দিতে পারছি না। কারণ এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, এটা মুখস্থ করা বিদ্যা নয়, এটা স্কুলের শিক্ষার মতো, এটা উত্তীর্ণ করার মতো, পাশের মতো, সার্টিফিকেটের মতো নয়। এটা আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে এটা উপলব্ধি করতে হবে। লেখাপড়া, বিদ্যা শিক্ষা, বিএ পাস, এম এ পাস, ডক্টরেট পাস করলেও ওনারা শিক্ষা দীক্ষায়, সৎজ্ঞানে অনেক কিছু ওনারা মানুষের কাছে, সমাজের কাছে, প্রত্যেকের কাছে সমাদৃত হয়, প্রত্যেকেই ভালো বলে থাকেন। কারণ এই সমস্ত শিক্ষাতে ওখানে খারাপ কোনো কিছু নেই, ভালোটাই আছে। কিন্তু মন যখন লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপক্লিষ্টে যখন জড়িত হয় তখন কিন্তু সে ভালো থাকতে পারে না। যতই সে উচ্চশিক্ষিত হোক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, ওনাদের মন যখন লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, তৃষ্ণাতে জর্জরিত হয়ে যায় তখন পাপের মধ্যে ওখানে জর্জরিত হয়। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে বুদ্ধ আমাদেরকে কোন শিক্ষা দিয়েছে? নির্বাণ পদায়ক শিক্ষাটা। এটা মানে কোনো মানুষ কোনো মানে এই পৃথিবীতে চায় না, মুক্তিকামীরা চায় না, যারা নির্বাণকামীরা চায় না, শান্তিকামীরা চায় না, সুখকামীরা চায় না, এই কথাটা ভুল। এটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা ছোটকাল থেকে সবাই জন্ম নিয়েছি। আপনারা প্রত্যেকে দেখুন, আপনারা যখন ছোট ছিলেন, যখন লেখাপড়া করেন না, বিদ্যা শিক্ষা করেন না, এই পৃথিবীর আলো বাতাস সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনারা ভালোও না, খারাপও না, শিলবানও না, দোষী বলো না, জ্ঞানীও না, অজ্ঞানীও না। কথাটা ঠিক নাকি বেঠিক? আপনার ছোটকাল থেকে যে শিক্ষাটা পেয়েছেন, সৎসঙ্গে যখন সব শিক্ষাটা পেয়েছেন, আপনি ভালো হয়েছেন। আর যখন কুসঙ্গীর সাথে মিশেছেন, অন্যায়ের কর্মপথের দিকে মিশেছেন, অন্যায় সঙ্গীদের সাথে মিশেছেন, কুসুকৃতির সাথে মিশেছেন, তখন কিন্তু আপনি নিজে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছেন। হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এই পৃথিবীতে মানুষ মুক্তির পথে আসছে না কেন? কারণ আমরা মুক্তির ধর্ম বলি, কিন্তু আমি মুক্তির ধর্মটা উপলব্ধি না করে বলি, এটা আচরণ না করে বলি, আমি এটা চিন্তা না করে বলি, যার কারণে আমিও সেই তৃপ্তিটা লাভ করতে পারি না, আরেকজনই সেই তৃপ্তিটা লাভ করতে পারে না। সেই জন্য ওখানে কি হয়ে যায়? আমি নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে না গিয়ে আমি কোন দিকে চলে যাচ্ছি? আমি আবার অপর দিকে চলে যাচ্ছি। তখন ওখানে কি আমাদেরকে আর ভালো কথা আসতে দেয় না। কথাটা ঠিক নাকি বেঠিক? স্কুলে যখন যায় ওখানে সব ছাত্রছাত্রী সবাই শপথ গ্রহণ করে, হয় নাকি না? আমি দেশের সেবায় নিয়োজিত থাকবো, মানুষের সেবায় নিয়োজিত থাকবো, দেশের মঙ্গল কামনা করবো, হয় নাকি না? তাহলে শিক্ষা অর্জন করে কেন আমরা আবার অন্যায় কর্মপথের দিকে যাই? দেখুন, আমরা কেউ এখানে পাপ এবং পুণ্যকে বাঁধতে খুব সহজভাবে বলেছে। আপনি সারাদিন একটা মাটিতে ওখানে আঘাত করেন, এটা পাপ না, পুণ্য না, বরঞ্চ আপনার কাজের দ্বারা ওখানে দুঃখটাই সৃষ্টি হবে। কারণ মাটিতে আপনি আঘাত করছেন, সে মাটিতে আপনার ওখানে আঘাতের কোনো প্রতিক্রিয়া নেই। আপনি যদি আঘাত একটা প্রাণীকে করেন, বাক্যের দ্বারা করেন, বা দণ্ডের দ্বারা করেন,
হ্যাঁ, কোনো একটা প্রাণী যখন যদি আপনার কর্মের মাধ্যমে সেটা যদি দুঃখ পায়, কষ্ট পায়, আঘাত পায়, বেদনা অনুভব করে, আর্তনাদ করে, বিলাপ করে, হ্যাঁ, নষ্ট হয়, ধ্বংস হয়, হ্যাঁ, অনিষ্ট সাধন হয়, পৃথিবীর অমঙ্গল সাধিত হয়, তখন এটা মনে করতে হবে আপনার পাপ। আপনি একটা কাজ করেছেন, আপনি ভালো কর্ম করেছেন, উপকার করেছেন, আরেকজনকে সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, অন্যায় অপরাধ করেন না, এটা আপনার পুণ্য। তাহলে পাপ এবং পুণ্য বলতে আমাদের খুব সহজ। আমার কাজের দ্বারা যা কিছু কাজ করি, বাক্যের দ্বারা যা কিছু ভাষণ করি, এটার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়, দুঃখ না পায়, কারো অনিষ্ট সাধন না হয়, পৃথিবীর কোনো কিছু এটা অনিষ্ট সাধিত না হয়, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো। এখন এই নির্বাণ এবং মুক্তির কর্মপথটা আমরা মানুষের মাঝে যদি এটা যদি পৌঁছাতে না পারি, এটা যদি বুঝাতে না পারি, এটার উপকার সম্পর্কে যদি না জানে, এটার প্রকৃত জ্ঞান মানুষের যদি উৎপন্ন না হয়, তাহলে এটার প্রতি আস্তে আস্তে মানুষের অনীহাভাব ত্যাগ করাতে হবে। লৌকিক এগুলোর প্রতি যতদিন পর্যন্ত মানুষের আসক্তি থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, কোনোদিন নির্বাণ এবং মুক্তির পথে যাওয়া সম্ভব না। সেই জন্য বুদ্ধ বলেছেন, আইয়া হি লাভ পানেসা আইয়া নিব্বানাগা। লাভ সৎকারের চিন্তায়, স্বার্থের চিন্তায়, নির্বাণের চিন্তায়। তাহলে ওনারা প্রত্যেকেই ওনাদের কর্ম কী ছিল? বুদ্ধের নীতি শিক্ষা আদর্শের মধ্যে এসে ওনাদের প্রত্যেকের চিন্তা ছিল আমাদের এই জীবন এবং দেহটাকে সুন্দরভাবে পরিচালিত করা, সৎ নীতিতে চলা, শীল প্রতিপালন করা, হ্যাঁ, নিজের দেহটাকে সুন্দরভাবে রক্ষা করা, হ্যাঁ, আর যতক্ষণ সময় পারেন ওনারা নিজের চিত্তটাকে দমন করে, হ্যাঁ, মুক্তির পথে অগ্রসর হওয়া। যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করে ওনারা সম্পূর্ণ নির্বাণ এবং মুক্তির কর্মপথে রত থাকেন। আর যারা সংসারের মধ্যে আবদ্ধ, ওনাদের পরিবার পরিজন রয়েছে, স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, গড় সংসার এগুলো রয়েছে, ওনারা এগুলোকে রক্ষা করার জন্য ওনাদেরকে কাজ কর্ম, এই পরিচর্যা, জীবিকা, নানান প্রকারের কর্ম এগুলো করতে হয়। তাহলে এগুলো না করলে ওনাদের এই সংসারগুলো চলবে না। বুদ্ধ তাহাদেরকে মানা করে না। হ্যাঁ, আমরা যত ত্যাগের দিকে ধারণ করতে পারবো তত আমাদের শান্তির দিকে আসবে, মুক্তির দিকে আসবে। কিন্তু লাভ, সৎকার, নাম, যশময়, খ্যাতি আমরা যদি উপরের দিকে যেতে চাই, আমরা কোনো দিন এটা শেষ করতে পারবো। হ্যাঁ, আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এটা দিন দিন বর্ধিত হতে থাকবে, এটার কোনো শেষ নেই। এই দিকে ওখানে নির্বাণ পাবেন না, বরঞ্চ যত যাবেন তত বেশি নির্বাণের দূরে চলে যাবেন। হ্যাঁ, যাই হোক, বুদ্ধের এই কথা ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণী, এটা আমাদের বলতে হবে মনের ভিতরে আন্তরিকতা থেকে, চেতনা থেকে, হিংসা বৃত্তি দিয়ে না। হ্যাঁ, সেজন্য ভাঙতে বলেছেন এখানে কি বুদ্ধ উপদেশ দিয়েছেন, কখনো অহংকার করিও না, অহংকার পতনের, কাউকে তিরস্কার করিও না, কারো হেয় করিবে মানসিকতায় কোনো কথা বলিবে না। হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে প্রতিটা মুহূর্তে এটা বলেছেন, তুমি লৌকিক জ্ঞান অর্জন করো, লোকোত্তর জ্ঞান অর্জন করো, যে বিষয় জানলে তোমার প্রজ্ঞাবর্ধিত হয় সেগুলোকে তুমি অর্জন করো, কিন্তু মান, অহংকার এগুলো করিবে না। সম, এটাও মান। তারপর বড় মনে করা, এটাও মান। ছোট মনে করা, এটাও মান। আমরা এই মান অহংকার পরিত্যাগ এগুলো করতে হবে। আমরা মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের মধ্যে যদি না থাকে তাহলে তো আমরা পশুর মতো জীবন আচরণ করা। বুদ্ধ আমাদেরকে তো এটা শিখায়নি। হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে শিখিয়েছেন এখানে ত্যাগের কর্মপথ দিকে আসা। কারণ এই ভোগের কর্মপথ দিয়ে আপনি কখনো শেষ করতে পারবেন না। আপনি আজকে হয়তো 24 ঘন্টা খাচ্ছেন, যখন আস্তে আস্তে বিদ্যা হয়ে যাবেন তখন আপনার এই খাওয়ার চেতনাটাও কমবে না, কিন্তু তখন খেতে পারেন না। আমার ওখানে জিভে খারাপ লাগে, পেটে খারাপ লাগে, শরীরে খারাপ লাগে, খেতে পারি না, আমার ইচ্ছা আছে খেতে পারি, হয় নাকি না? তাহলে মানুষের ভোগের দ্বারা কোনোদিন ওখানে তৃষ্ণা শেষ করা সম্ভব না।
আপনি যদি রূপ রং বৈচিত্র্য দেখতে চান, পুরো পৃথিবীকেও ওখানে যত সিনের আছে এগুলো দেশে কি এই জন্মে শেষ করতে পারবেন? শুধু এই জন্মে না তো, আপনি তো শুধু শত শত জন্ম পৃথিবীতে থাকতে চাইবেন। এই পৃথিবী ছেড়ে কেউ ওখানে চলে যেতে চায় না, সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, হয় নাকি না? তাহলে আমাদের এই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এগুলোই আমাদেরকে দিন দিন ওখানে নির্বাণে দূরের দিকে ওখানে নিয়ে যাচ্ছে। তবে একটা কথা, হয়তো আমরা যদি অনেকেই যদি বলি আমি একজনের ধর্মপথে চলি, ওখানে 50 জন 60 জন অধর্মপথে চলে, 80 জন 90 জন অধর্মপথে চলে, হ্যাঁ, তাহলে আমি 10 জন 5 জন কিভাবে ধর্মপথে চলব? কথাটা অসত্য। কারণ ওখানে যখন ওখানে 80 জন 90 জন 95 জন হাসি ঠাট্টা করবে, 5 জন ওখানে আর ধর্মপথে ভালো পথে হয়তো তার থাকাটাও খুবই কষ্ট হবে। সেই জন্য বুদ্ধ বলেছেন, মানুষের মধ্যে থেকে যদি ওখানে আমি যদি সৎ জ্ঞানী গুণী মানুষের সাক্ষাৎ না পাই, আমার জ্ঞান বর্ধিত করার যদি এটা যদি আমার যদি না থাকে, তাহলে এই সমস্ত কিছু পরিত্যাগ করে যেখানে মানুষ নেই, নির্জন এলাকা, হ্যাঁ, নির্জন অরণ্যে একাকী বিচরণ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন, হ্যাঁ, নিজেকে রক্ষা করার জন্য। তবু অজ্ঞানী দুশীল পাপী সে মূর্খ লোকের সাথে বসবাস না করার জন্য উপদেশ দিয়েছেন। সেই জন্য গুণী জ্ঞানী মুনি ঋষি তাপস যারা প্রকৃত এর মানুষের মধ্যে থাকেন না, হয় নাকি না? বুদ্ধির সময়েও দেখা যায় বুদ্ধ প্রমুখ ভিক্ষু শঙ্করা লোকালয় বর্জন করে ওনারা নির্জন অরণ্যে অবস্থান করতেন, হয় নাকি না? কিন্তু আপনারা তো আমাদের ভিক্ষু সম ধ্যান ভাবনা করার জন্য আমাদেরকে আপনাদের ফাড়ায় ফাড়ায় গ্রামে গ্রামে আমাদের এই ভিক্ষুরা ধ্যান ভাবনা করার জন্য থাকার জন্য কত বিহার করতেছে। আপনারা এগুলো বিহার কেন করছেন? হ্যাঁ, এগুলো কি আপনাদের জন্য নাকি ভিক্ষু সামুনদের জন্য? হ্যাঁ, যারা মুক্তির কর্মপথে থাকবেন তাহাদেরকে সহযোগিতা করার জন্য। ওনারা শীল সমাধি প্রজ্ঞায় থাকবেন, ওনারা শীল বিনয় ধর্ম আচরণ করে ওনারা সুন্দরভাবে ওনারা ধ্যান সমাধি করবেন। আর আপনারা ওনাদেরকে চতুর্পত্য দেবেন, পিণ্ড দেবেন, অসুখ বিসুখ হলে সেবা যত্ন করবেন, হ্যাঁ, কোনো কিছু প্রয়োজন হলে ওনাদেরকে এগুলো দেবেন, হ্যাঁ, চতুর্পত্য দিয়ে সেবা যত্ন করবেন, ওনাদের ধ্যান সমাধি লাভের জন্য ওনাদেরকে সহায়তা করবেন। কিন্তু আপনারা যদি এগুলো না করেন, আপনারা যদি যথাযথভাবে এগুলোকে যদি মনে ধারণ না করেন, আপনারাও পুণ্য থেকে বঞ্চিত হবেন, আপনারাও নির্বাণ এবং মুক্তির লাভ থেকে বঞ্চিত হবেন। আর যারা মুক্তির পথে আসবেন তারাও সেই মুক্তির পথ থেকে বঞ্চিত হয়ে যাবে। তা আমাদের এই চিন্তাটা করা কখনো উচিত না। আপনারা প্রত্যেকেই একটু চিন্তা করুন, দুর্লভ মানব জন্ম লাভ করে আপনারা সেই নির্বাণ পদায়ক ধর্মকে আপনারা শ্রবণ করতে পারছেন, কিন্তু আপনাদের এটা ধারণ করতে হবে, বুঝতে হবে। অজ্ঞানীর মতো কখনো আচরণ করবেন, হ্যাঁ, কারণ যারা অজ্ঞানী ওনারা মুখে যা ইচ্ছে তা বলতে পারে, মিথ্যে বলতে পারে, হ্যাঁ। তো মিথ্যে এমন একটা পাপ, বুদ্ধ মিথ্যাবাদীকে আমরা সবাই জানি মিথ্যা বলা মহাপাপ বলে, হ্যাঁ, মিথ্যা বলা মহাপাপ, এটা আমরা শাস্ত্রের মধ্যেও দেখা যায়। বুদ্ধ বলেছে মিথ্যা বলা মহাপাপ, আসলে মহাপাপ। যে মিথ্যে কথা বলতে পারে সে যে কোনো পাপ কর্ম করতে পারে, আর যে মিথ্যে কথা বলতে পারে না সে পাপ কর্ম করলেও ধরা খায়, সে চুরি করলেও ধরা খায়। তখন সে মানুষটাকে তখন মানুষ বলবে যে কি এই মানুষটা সে ইচ্ছাকৃতভাবে করে না, হ্যাঁ। এই মিথ্যাটা এত সাংঘাতিক, সে মিথ্যাবাদীর সাথে তর্কাতর্কি করে কি পারা যাবে? হ্যাঁ, সে মিথ্যাবাদীরা ধর্মের নামে অধর্ম বললে আপনি কে এর সাথে কি তর্কাতর্কি করতে পারবেন? যুক্তি উপমা ওনারা অনেক বলতে পারবে, মিথ্যাবাদীর সাথে যুক্তি উপমা করে কোনো লাভ নেই। হ্যাঁ, সৎ কথায় বিশ্বাস করলে সৎ নীতিতে ওনারা ধারণ করবেন। যারা মিথ্যাবাদী আপনি ওখানে যতই যুক্তি দিয়ে একদিকে ওখানে আনেন না কেন, এ অন্যদিকে আবার ওই জায়গাতে চলে যাবে। কারণ তার বিবেকটাকে ঠিক করতে হবে, বিবেকে জাগ্রত না হলে সে কোনোদিন ভালো কথা আসবে না। আমি মানুষের কথা বাদ দিলাম, অন্যান্য পশু পাখির কথা বলুন না। আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুকুর মনে করেন ওই দিক থেকে আসতেছে,
আপনি তার এড়িয়েছেন, আপনার সামনের দিকে আসবে না, কিন্তু বিল দিয়ে আবার ঘুরে চলে এসেছে, হয় না কেন? মিথ্যাবাদীকে আপনি যতই যুক্তি উপমা দিয়ে আপনি বর্ণনা করুন না কেন, সে কিন্তু ওই ঠিক তদ্রূপের যুক্তি দিয়ে আবার অন্যদিকে দিয়ে সে আবার অন্য কর্মপথের দিকে চলে আসবে। সেজন্য যে বিশ্বাস করবে না তাকে দিয়ে কোনো কথাই নেই। হ্যাঁ, সত্য পথে চলাটা, নীতির পথে চলাটা। আপনি মনে করেন কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনাকে চুরি করার জন্য আপনাকে নেবেন, সে বলে যে সে মানে তাকে নেওয়া মানে আমরা শুধু তারা খাওয়া, হয় নাকি না? দেখুন, আমরা নিজেরাই নিজেদেরকে ভালো হতে পারি, শান্তির পথে আনতে পারি, মুক্তির পথে আনতে পারি। আমাদের মনের ভিতরে একটা আয়না আছে, যে আয়নাটা খুব পরিষ্কার। আমরা যে আয়না দিয়ে আমরা মুখ দেখি, শরীর দেখি বা কোনো কিছু দেখতে পাই, এই আয়নার চাইতেও মনের দর্পণটা সবচেয়ে বেশি পরিষ্কার। কিন্তু আমরা এই মনের আয়নাকে আমরা কি করি? আচ্ছাদিত করে রাখি, এগুলা আমরা ঢেকে রাখি। আমাদের মনের মধ্যে অনেক পাপ উৎপন্ন হচ্ছে, সেই পাপগুলোকে মানুষ না দেখে মতো এই পোশাক পরিচ্ছদের মতো আমরা ঢেকে রাখি। আমরা প্রকৃত ভিতরের মনেরগুলোকে বাইরের দিকে প্রকাশ করি না, সত্যটাকে মিথ্যা বলি, মিথ্যাটাকে সত্য বলি। সেই জন্য আমরা একে অপরের প্রতি অবিশ্বাস রচনা করি। সেই অবিশ্বাস আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়, সংসারকে ধ্বংস করে দেয়, মানুষের বিশ্বাসতা নষ্ট করে দেয়, হয় নাকি না? কখনো মিথ্যায় আশ্রয়িত হবে না। হ্যাঁ, কখনো আপনার প্রিয়জন, আপনজন, বন্ধুজন, হ্যাঁ, এগুলো বানাবেন। প্রিয় আপনজন বানাবেন, বন্ধু বানাবেন। প্রিয় আপনজন বন্ধু বানাবেন, আপনি পাপ গোপন করবেন, নিজের পাপও গোপন করবেন, বন্ধুর পাপও গোপন করবেন, হয় নাকি না? আবার তাই বলে কি সবাই কি শত্রু বানাবেন? শত্রু বানালে তো সব দোষ দেখা যায়, সে ভালো করলেও সেগুলো খারাপ দেখে। শত্রুও বানাবেন না, মিত্রও বানাবেন। নিজের দেহটাকে দর্শন করবেন, নিজেকে রক্ষা করবেন। নিজেকে সবসময় দেখার জন্য বলেছেন। বুদ্ধ বলেছেন নিজেকে পরীক্ষা করো, নিজেকে দর্শন করো, নিজেকে সব সময় পাহারা দাও। বুদ্ধ এই কথাটা বলেছেন। আমরা বানতে সবসময় চিন্তা করে, আমি এখানে একটা কথা সারা জীবন বলে যেতে পারি। হ্যাঁ, এখন একটা মানুষের সব কিছু সৎ উপদেশ, নীতি শিক্ষার একটা কার্যকারিতা আছে। হ্যাঁ, প্রত্যেক দিন আবার এক কথা বললে তো আর ধর্ম শেষ হবে না। হ্যাঁ, ওখানে বুদ্ধ অনেক উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এই কর্মপথে আসতে হলে অনেক নীতিমালা বলবেন। বান্তু ওইভাবে বলেন না। হ্যাঁ, সবাইকে বসে ওখানে ধ্যানের ওইভাবে কথাটা বলি না, কারণ ওই কথাটা সবাই বলেন। সবাইকে ধ্যান করতে হবে, ত্যাগ অনুশীলন করতে হবে, নিজের মনটাকে সংযত করতে হবে। এখন মনটাকে সংযত করেছেন, আপনি আছেন সারাদিন নানান ধরনের কাজকর্মে ব্যস্ত, নানান ধরনের চিন্তায় ব্যস্ত, সাংসারিক চিন্তায় ব্যস্ত, পরিবার পরিজন নিয়ে ব্যস্ত। আপনার মন তো সবসময় এগুলো নিয়ে ব্যস্ত। আপনি কতক্ষণ নিজের মনটাকে নিজের দেহ জগতে রাখতে পারেন? হ্যাঁ, বেশিক্ষণ রাখতে পারেন। হ্যাঁ, দুই চিত্ত যখন সমাধিস্থ হবে, তখন এই বুদ্ধের কথাগুলো, ত্যাগের কথাগুলো ভাবতে হবে। এগুলো আমাদের মন থেকে যখন হারিয়ে যায়, তখন মন আবার ওই সাধারণ দিকে আবার দাবিত হয়। হ্যাঁ, তো সেই জন্য বুদ্ধ প্রতিক্ষণ এই ত্যাগের কথাগুলো ভাবতে বলেছেন, বিরাগের কথাগুলো ভাবতে বলেছেন, সংসারের দুঃখের কথা ভাবতে বলেছেন, জন্মান্তরের এই যে প্রাণীগুলোর যে দুঃখ, এগুলো ভাবতে বলেছেন। এই দুঃখগুলোকে ভাবা মানে যাতে এই দুঃখ আমাদেরকে যাতে স্পর্শ করতে না পারে, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই মুক্তির কর্মপথের শিক্ষা। তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, যারা এখানে শ্রবণ করছেন, যারা অনলাইনেও শ্রবণ করছেন, প্রত্যেকেই এটা চিন্তা করবেন, ভাববেন। শুধু শুনে এটা শেষ নয়, একটা আমাদের বিবেকের মধ্যে জাগ্রত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা মনের মধ্যে সিদ্ধান্ত নেব না, হ্যাঁ, আমি একটা ভালো হব, ভালো পথে আসবো, ভালো চিন্তা করব, একটা ভালো কাজ করব, মনের মধ্যে এটা যদি চিন্তা করতে না পারি, তখন আমাদেরকে কেউ ওখানে এই ভালো পথে আনতে পারবে না। মনের সিদ্ধান্তটা বড়। হ্যাঁ, যত কিছু ওখানে চাপ, প্রেশার, বিভিন্ন আইন, বিভিন্ন নীতিমালা দিয়ে যত কিছু করুক না কেন, এটা বড় কিছু না। তবে আমাদের একটা চিন্তা থাকে, এটা যদি একটা ঘিরে না থাকে,
অনায়াসে সব কিছু ভিতর থেকে বাইরে যায়, সেফটি থাকে। হ্যাঁ, বুদ্ধই সেই জন্য বলেছেন, আমাদেরকে অনেক নীতিমালা দিয়েছে। সবাই জানে পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 227 শীল বা দ্রুতাঙ্গ ব্রতশীল। বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছেন, নীতিমালা দিয়ে, এখানে অনেক। হ্যাঁ, আমারটা কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, কিভাবে ব্যবহার করব, প্রতিটা মুহূর্তে এগুলো কথাগুলো আছে। আমাদের শরীর তো খুব দুর্বল, আমরা অসহায়। হ্যাঁ, আমাদের গায়ে কোনো শক্তি নেই, আমাদের মুখে কোনো জোর নেই। হ্যাঁ, আমাদের বুকে কোনো সাহস নেই। কেন নেই? আমাদেরকে শীল, বিনয়, নিয়ম, নীতি দিয়ে এমনভাবে বাঁধিয়ে দিয়েছেন, বললে সত্য কথা বলতে পারবো, নীতির কথা বলতে পারবো, ধর্ম কথা বলতে পারবো, মিথ্যা কথা বলতে পারবো। হ্যাঁ, যারা মিথ্যা কথা বলতে পারে ওদের বুকে খুব সাহস, মুখে অনেক জোর। হ্যাঁ, দেখুন, ধর্মকে নিয়ে মিথ্যা বলাটা তো ঠিক নয়। শুধু আমাদেরকে আর ওগুলো বলার তো কোনো প্রয়োজন নেই যে 24 ঘন্টায় কত মিথ্যা কথা বলে, এগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। ধর্মের নামে মিথ্যে বলতে তাহাদের তো কোনো লজ্জাও থাকবে না, শরমও থাকবে না। হ্যাঁ, কি গ্যারান্টি দেওয়ার কোনো ওখানে প্রয়োজন নেই। হ্যাঁ, গ্যারান্টিও এগুলো কিছুক্ষণ পরে চলে যাবে, হয় নাকি না? যে মিথ্যে বলতে পারে সে ধর্মের কারণেই মিথ্যে বলতে পারে, স্বার্থের কারণেই মিথ্যে বলতে পারে, লাভের কারণেই মিথ্যে বলতে পারে, লাভ সৎকারের কারণেই মিথ্যে বলতে পারে, নাম যশোময় খ্যাতির জন্য মিথ্যে বলতে পারে। কথাটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, স্বার্থ পাইলে তো এদিকে এমনি ছুটে যাবে, মিথ্যে বলাটা সামান্য, হয় নাকি না? যারা ধর্মকে ধারণ করেন, নীতিকে ধারণ, কোনো কথা বলার প্রয়োজন নেই। পঞ্চশীল পালন করবেন, অষ্টশীল পালন করবেন, বুদ্ধের কথা শুনবেন, বুদ্ধের কথা ভাববেন, সত্য কথা বলবেন, সৎ নীতিতে চলবেন, ত্যাগের কথা, বিরাগের কথা। অনেকেই বলে থাকেন বুদ্ধ কি? বুদ্ধ একজন মহামানব, যিনি ত্যাগী। হ্যাঁ, ত্যাগময় জীবন ধারণ করেছেন, নির্বাণ এবং মুক্তির পথপ্রদর্শক। উনি মানুষদের মধ্যে যারা ত্যাগশীল সংযমের মধ্যে যারা জীবন অতিবাহিত করতে চায়, তাহাদেরকে এই ত্যাগ বিরাগের ধর্মবাণী শিক্ষাটাই ওখানে দিয়েছেন। হ্যাঁ, বুদ্ধের হাতের মধ্যেও কোনো ওখানে লাঠি নেই। হ্যাঁ, বুদ্ধের মুখের বাক্যের মধ্যেও এমন কোনো একটা দুর্বাক্য নেই। ওখানে হয়তো তর্জন আছে, গর্জন আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে গর্জন, এটা মানুষের মনের ভিতরে পাপগুলোকে দূরীভূত করার জন্য গর্জন। হ্যাঁ, আর একজনকে ভয় দেখানোর জন্য নয়, আরেকজনকে দুঃখ দেওয়ার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা প্রত্যেকেই চিন্তা করি, কারো ওখানে কোনো কিছু ওখানে বাদ প্রতিবাদ করবেন না। মিথ্যাবাদীরা অনেক মিথ্যা বলতে পারে, সত্যবাদীরা বেশি কথা বলতে পারেন না। ধর্ম কথা বলবেন, নীতির কথা বলবেন। যারা ধর্ম কথা শুনতে চাইবেন না, নীতির পথে এগুলো চলতে চাইবেন না, তাদের কাছ থেকে এড়িয়ে চলবেন। তাদের কাছ থেকে কোনো ওখানে ময়লা দললেও বাজলে কয়লা ময়লা বাজে। হ্যাঁ, এই কয়লা যতদিন পর্যন্ত যাবে না, ময়লাও যাবে না। মিথ্যাচারী, দোষী, পাপী, অন্যায়কারী, অধর্মপরায়ণ ওনারা প্রকালাপ করতে পারেন না। সেই জন্য এখানে যে প্রথমে ধর্মপথের কথায় বলেছেন, যাহারা অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল, যে সদ্ধর্মী, অনভিজ্ঞ, অপ্রসন্ন, অশ্রদ্ধাপরায়ণ, তাহার প্রজ্ঞা কখনো পরিপূর্ণ হয় না। তো যাই হোক, আপনারা বুদ্ধির, অহিংসা, ত্যাগ, মৈত্রী, ক্ষমা, ধৈর্যের বাণীটা ধারণ করে আপনারা এমন প্রদর্শন করবেন যাহাতে আপনারা সেই বুদ্ধির বাণীকে মনে প্রাণে ধারণ করেন। তাহলে আপনারাও উপকৃত হবেন, দেশ, সমাজ, রাষ্ট্র, এই বিশ্ব শান্তির পথে আসবে। আর যদি আপনারা এই কর্মপথে যদি না এসে আপনারা যদি হিংসার ওখানে যদি জর্জরিত হন, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষে যদি জর্জরিত হন, কোনো দিন পৃথিবীতে শান্তি আসবে না। পৃথিবী হয়তো স্বর্গের মতো বানাতে চাইবে, এই স্বর্গে কোনো দিন ওখানে মানুষ কি নিশ্চিন্তে থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। কিন্তু আমরা মানুষের মধ্যে আন্তরিকতা থাকলে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ না থাকলে, কেউ কাউকে যদি ওখানে শত্রু ভাবাপন্ন এটা যদি না থাকে, তাহলে আমরা কিন্তু এখানে স্বর্গের চাইতেও আরও বেশি সুখে আমরা প্রত্যেকেই দিন অতিবাহিত করতে পারবো। কারণ কেউ কাউকে তখন ভয় করবে না, কেউ কারো নিন্দা করবে না, তিরস্কার করবে না, ক্ষতি কামনা করবে না। তখন সবাই চাইবে কে কাকে উপকার করবে।
হ্যাঁ, আমরা তো প্রায় সময় দেখি কোনো একটা বিপদ হলে মানুষকে উপকার করার জন্য কিভাবে আসে। এগুলো আমরা যদি সবার মনে ভাবতে পারি, সবাই যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আমাদের মধ্যে তো আর পাপ থাকতে পারে না, আর স্বার্থ পরিত্যাগ করতে হবে। আমরা যদি এগুলো পরিত্যাগ করতে না পারি, নাম, যশময়, খ্যাতি, লাভ, সৎকার, মান, সম্মান, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, এই চেতনাগুলো আমরা ধারণ করলে আমরা কোনো দিন ভালো হতে পারবো। আমাদের মনের মধ্যে একদিকে নয় একদিকে হিংস্রতা জাগ্রত হবে। আমরা প্রত্যেকেই নির্বাণ এবং মুক্তির কর্মপথে এসে প্রত্যেকেই যাতে আপনারা সেভাবে মুক্তি লাভ করতে পারেন, সেইভাবে আপনাদের চেতনা যাতে বর্ধিত হয়, আপনাদের পারমেও দিন দিন যাতে বর্ধিত হয়, সেই রূপে মনের মধ্যে সেই চেতনাটা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।